দুঃখজনক হলেও সত্য, কষ্টদায়ক হলেও ব্যথা, কষ্টদায়ক হলেও দুঃখজনক হলেও সত্য যে এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহর নবী আল্লাহর রাসূলের কলিজার টুকরা আল্লাহর নবী আল্লাহর রাসূল যার শরীরে সমস্ত জায়গায় চুমা দিয়েছে হুজুর, যার সম্পর্কে বলছে আমি রাসূল তার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আল্লাহর নবী নামাজে হুজুরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে সেই হুজুরের উম্মতের পরিচয় দেওয়া মানুষগুলো, হুজুরের ঈমানদারের পরিচয় দেওয়া মানুষগুলোর মধ্যে থেকে কোন কাফের নয়, কোন বেদিন নয়, কোন মুশরিক নয়, কোন মুনাফিক নয়, নিজেদেরকে পরিচয় দেখায় আমরাও মুসলমান, আমরা ওয়াহদানিয়তের বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আখেরি নবী হিসাবে আমরা ঈমান এনেছি। এই রকম কিছু মানুষ সেই দিনে অর্থাৎ আশুরার দিনে মুহররমের 10 তারিখে আল্লাহর নবীর কলিজার টুকরা হুজুরের খুন, হুজুরের রক্ত, হুজুরের ব্লাড ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য ঘটনা। কথা ঠিক বলছি, কোন কাফেরের বাচ্চা নয়, কোন মুশরিকের বাচ্চা নয়, কোন বেদিনের বাচ্চা নয়, অন্য জাতের, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের, অন্য রিলিজিয়াসের মানুষ নয়। হুসাইনের খেমাতে নামাজ হয়েছে এই 7 তারিখ, আজকে যে দিনে আপনি আমি বসে আছি, এই 7 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আস্তে আস্তে আগিয়ে গিয়েছিলেন। আজকের দিনে আগাচ্ছেন। 8 তারিখে রাত পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খেমার মানুষ 8 তারিখ জোহর আসর পর্যন্ত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ওই কারবালার ময়দানে ওই জায়গায় দাঁড়িয়ে তারাও ইমাম হুসাইনকে ইমাম করে হুজুরের কলিজার টুকরার পিছনে নামাজ আদায় করেছে। 8 তারিখ পর্যন্ত নামাজ হুজুরের কলিজার টুকরার পিছনে পড়েছে। কি করবেন আপনি? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? অন্য কোন রং লাগিয়ে আসেনি, অন্য কোন জার্সি পরে ঢুকে পড়েনি, অন্য কোন আইডেন্টিটিতে আসেনি, পরিচয় নিয়ে আসেনি। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, নামাজি, পরেশগার, দিনদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামাজে, হুজুরের কলিজার টুকরা, হুজুরের খুন, হুজুরের ব্লাড তিনি নিজে ইমামতি করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হুজুরের কলিজার টুকরাকে বাধা দিতে এসেছে, সে নামাজ পড়ছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জুমার দিনে তাদের খেমাতে খুতবা হয়েছে আলাদা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেমাতে খুতবা হয়েছে আলাদা। তো সহজ নয়। ইসলাম মুড়ির মোয়ার মতন আপনার বাড়িতে কেউ পৌঁছে দিয়ে যায় না। ওই কলকাতার সাইডে তো মাশাআল্লাহ আপনারা থাকেন, এখন অনলাইন সিস্টেম মার্কেটিং চলছে। ফোনে চয়েস করবেন, ফটো দেখে, ছবি দেখে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অনলাইন সিস্টেমে মার্কেটিং আপনার ঘরে হোম ডেলিভারি পৌঁছে দিয়ে যাবে। রাত 2:30টার সময়, 3টের সময় কলকাতায় বিভিন্ন টাউন এলাকায় জোম্যাটো, সুইগি সফটওয়্যার আছে। অর্ডার করবেন ভিন্ন ভিন্ন হোটেল থেকে, যেখানে যে আপনি খাবারটা অর্ডার করবেন আপনার বাড়িতে কলিং বেল টিপে খাবারটা পৌঁছে দিয়ে যাবে রাত 3টের সময়। তাদের কাজই ওটা। অনলাইন সিস্টেম মার্কেটিং চলছে, সফটওয়্যার আছে।
এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, দ্বীন, ইসলাম, শরিয়াত, কোরআন এরকম অনলাইন সিস্টেম মার্কেটিং এর মতন আপনার বাড়িতে কেউ পৌঁছে দিয়ে যায়নি। হোম ডেলিভারি ফ্রি বলে কেউ বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়নি। এক একটা স্টেপে, এক একটা পথে, এক একটা রাস্তায়, এক একটা পথে সাহাবায়ে কেরাম হুজুরদের রক্তের ফোঁটাটা জড়িয়ে আছে। সেদিন তো বর্ষত স্বীকার করে নিতে পারতেন, ঠিক আছে যাও বাবা যা করছো করো, আমার কি আছে, দামেস্কে আছে, কুফার মানুষ আছে ওদিকে। কি বলছেন আপনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পর্যন্ত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠিয়েছে ইয়াজিদ, লোক পাঠিয়েছে কাব্বাক, নালায় ফাসেকে মলি ইয়াজিদ লোক পাঠিয়েছে ইমাম হুসাইনের কাছে, যাও ইমাম হুসাইনকে বলে দাও মাদ্রাসার অভাব থাকবে না, মসজিদের অভাব থাকবে না, মানুষের খেদমতে খালকের অভাব থাকবে না, খালি একটাই কথা বলো, সে যেন আমার খেলাফতের বিরোধিতা না করে। প্রস্তাব দিয়েছে ইমাম হুসাইনকে গিয়ে বলো যে আমার খেলাফতের যেন সে বিরোধিতা না করে, আমাকে রাষ্ট্রনায়ক থাকতে দে, আমাকে রাষ্ট্রীয়ভাবে প্রধান থাকতে দে, আমার রাষ্ট্রীয় অধীনস্থ সে মেনে নে, আমার নেতৃত্বকে মান্যতা দে, অ্যাকসেপ্ট করুক। তার মসজিদের অভাব হবে না, মাদ্রাসার অভাব হবে না, ইদারার অভাব হবে না, কোন দান খায়রাত সাদকা, কোন গরীব এতিম অসহায় দরিদ্র কোন মানুষের অভাব হবে না, কিন্তু আমাকে নেতৃত্ব দিতে দে, আমাকে পরিচালনা করতে দে, আমাকে সাম্রাজ্যকে নেতৃত্ব দেওয়ার অধিকার দে, আমার খেলাফতের বিরোধিতা যেন না করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিনে বলেছিলেন যে খেলাফতের মধ্যে, যে নেতৃত্বের মধ্যে, যে তত্ত্বাবধানে পরিচালিত হবে, সেই তত্ত্বাবধান যদি শরীয়ত বিরোধী কাজ করে, দ্বীন বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইদারা, দান খায়রাতের থেকে তার বিরুদ্ধে জিহাদ করাটা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ইয়াজিদ বলছেন নেতৃত্ব আমাকে দেওয়া হোক, আমি নেতৃত্ব দিই, তার কোনো অভাব হবে না, সে তো যা চাইছে যে দ্বীন, ইসলাম, শরিয়ত, কোরআন এগুলো বহাল থাকবে, আমি মসজিদ, মাদ্রাসা অঢেল করে দেব, ইসলামিক শাসন ব্যবস্থা যেটা আমি করি। তখন বলছেন না, মসজিদ মাদ্রাসা অনেক হতে পারে, কিন্তু মনে রাখবেন খেলাফতে যদি কুফরি এসে যায়, নেতৃত্ব যদি কুফরি মত পোষণ করে, সেই নেতৃত্বের বিরোধিতা করা, সেই ক্ষমতাশীল ব্যক্তির বিরোধিতা করা, এটা ঈমানি দায়িত্ব হয়ে যায়। এটা আমি খেলাফতের শাসন ব্যবস্থার কথা বলছি, সব জায়গায় সবকিছু আবার একসাথে জুড়ে দিবেন না, ভারতীয় প্রেক্ষাপট আলাদা, কথা বুঝতে পারছেন? এটা সংবিধানের নিরিখে দেশ পরিচালিত হয়, এটা আমরা সংবিধানকে বর্ষত স্বীকার করে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের পরিচয় দিই। সেই যুগের বিষয় আলাদা, এই যুগের বিষয়, ওখান থেকে জিহাদ টেনে নিয়ে সেখানে জিহাদ টেনে আনবেন না। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। হ্যাঁ, অবশ্যই এখানে হকের কথা বলতে হবে, হক জিনিসটা বলতে হবে, না হকের পক্ষে নয়। তা বলে কি না হকের পক্ষে আপনি কথা বলবেন? না না, সে কথা বলছি না। কুফরি মতবাদের বিরুদ্ধে যে জিহাদ, এখানের ক্ষেত্রে ওটা আলাদা বিষয়, কিন্তু এখানে নাহক করবে, অবিচার করবে, অমানবিক আচরণ করবে, অসৎ মানুষ তারা তাদের আপনার কি হলো ক্ষমতাকে অপব্যবহার করবে, না না, এটা কোশ্চিনকালে মেনে নেওয়া যাবে না। যে যার অবস্থান থেকে অসহায়ের পাশে দাঁড়িয়ে নিপীড়িত, নিপীড়িত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মজলুম ব্যক্তিদের পক্ষে কথা বলা, এটাও ইবাদত। যাই হোক, যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে আটকানো হলো। 72 জন লোক গিয়েছিলেন। কতজন? হুজুরের দরবারে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিদিন। হুজুর আর থাকতে পারলাম না, আপনার দিনকে জিন্দা করার জন্য কুফার দিকে রওনা দিলাম। হুজুর আপনি দোয়া করেন। নানা যান দোয়া করেন। মক্কা শরীফে গেছে, তাওয়াফ করেছে ৭২ জনকে নিয়ে। বড় বড় মস্ত বড় বড় সাহাবারা তখন হায়াতে আছে, বিজ্ঞ দিকপাল পণ্ডিত সব সাহাবা সব হায়াতে আছে। তারা ইমাম হুসাইনের হাত ধরে বলছে আপনি যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলছে আপনি যাবেন না। কুফার মানুষদের মনোভাব কিন্তু সব সময় এক নয়। ওরা আপনার আব্বা জানের সাথেও বিক্রি করেছে, আপনার ভাই ইমাম হাসানের সাথেও ওরা মুনাফিকি করেছে। আপনি যাবেন না। বলে কেন? মুসলিম আমাকে চিঠি লিখেছে, কুফার মানুষ আমার হাতে বায়াত হতে চাইছে। ইমাম হুসাইন ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে চাইছে না, আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা আগিয়ে এসেছে। আজ যদি আমি আগিয়ে না যাই, তাহলে আমি নানা জানের সামনে কি চেহারাটা নিয়ে দাঁড়াবো? যে তার উম্মাহ নাহাক থেকে ফিরে হকের রাস্তার পথ দেখতে চেয়েছিল, আমি ইমাম হুসাইন আমার নেতৃত্বে, কিন্তু আমি আগিয়ে যাই। সমস্ত সাহাবারা অনুরোধ করলেন। দেখেন কুফার মানুষ, কুফার মাটি খুব কঠিন, ওরা বড় ঘুরিয়ে ফেলে। একরকম এখন বলছে, আর এক রকম আরেকবার বলবে। আপনি যাবেন না। সাহাবারা বলতেও অনেক রকম ভাবে রিকোয়েস্ট অনুরোধ করতেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, যেতে তো হবেই, কেন এটা আমার পিতার দেওয়া আমানত। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে ইমাম হাসানের কথা হয়েছিল। হযরতে হাসান 6 মাস খেলাফতের শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন হযরতে আলীর পরে, কিন্তু মুয়াবিয়া তিনি নিজেই বললেন ঠিক আছে আপনি সাম্রাজ্য পরিচালনা করেন, আপনি দেখেন আমি ইমাম হুসাইন যখন আপনার পরে ইমাম হুসাইনকে খেলাফত দিবেন, আপনি খলিফা করবেন। ইমাম হাসানের সাথে কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা একটা চুক্তি হয়েছে। এবার জনশ্রুতি বিভিন্ন কথা ভেসে ওঠে। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইয়াজিদ নিজে হয়তো ক্ষমতা পেশার দিয়ে নিজে চেয়ারে বসে পড়েছেন, এরকম একটা মত পোষণ হয়। আবার অনেকে বলেন সিদ্ধান্তগত কিছু ভুল হয়ে গিয়েছে, অনেকে সিদ্ধান্তগত। তারপরে কোন সাহাবাদের সম্পর্কে আমাদের কোন কুচিন্তা করলে ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হবে। প্রত্যেকটা সাহাবার একটা তারকা পায়। আমরা এক জায়গায় প্রত্যেকটা সাহাবাদেরকে সমান চোখে দেখব, যাকে ধরবেন আল্লাহ হেদায়েত নসিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে আগিয়ে যাচ্ছেন। ৭২ জন, ৪০ জন পুরুষ আর ৩২ জন মহিলা এবং শিশু সন্তান। আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের দিকে আগিয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুজুরের নামাজে, হুজুরের খুন, হুজুরের বিলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা জমিনে যখন আগাচ্ছে, যুদ্ধ করার নিয়তে নয়, কোন রকম কিছু ফিতনা ফাসাদ লিপ্ত হবে এই চিন্তা ভাবনা নিয়ে নয়, শুধুমাত্র কুফার মধ্যে যাবে। কুফার মানুষ যদি তার বায়াত নেয় তিনি বায়াত করবে, আর যদি বায়াত না নেন তাহলে তিনি আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিরে চলে আসবে। রাস্তার মধ্যে আপনার ওই কুফার বুকে কারবালা নামক জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে দেওয়া হয়, বাধা দিয়ে দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটে প্রস্তাব দিলেন, আমাকে এখান থেকে ইয়াজিদের সামনে আপনারা নিয়ে চলেন, আমাদেরকে আটকে রাখবেন না, বাধা দিবেন না। আমরা ইয়াজিদের কাছে যে ইয়াজিদের সামনে সরাসরি বসে
আমি কথা বলতে চাই। আর দ্বিতীয় নাম্বার, যদি আপনারা আমাকে ইয়াজিদের কাছে না নিয়ে যান, আমাকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দেন। তৃতীয় নাম্বার তিনি আবার বললেন, যদি মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যদি আপনি না যেতে দেন আপনারা, তাহলে আমাদেরকে যে কোনো একটা অন্য জায়গায় আপনারা নিয়ে যান, কিন্তু এই জায়গায় আটকে রেখে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। কত সুন্দর কথা। আটকাচ্ছেন কেন? বাচ্চা শিশু আছে, মেয়েরা আছে, কষ্ট। আপনি আমাদেরকে নিয়ে চলেন, ইয়াজিদের সামনে গিয়ে আমি কথা বলবো তার সাথে। আর যদি মনে হয় না নিয়ে যাব না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, শিমারকে বলছে, বড় বড় নেতা ইয়াজিদের নেতৃত্ব দিচ্ছে, তাহলে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দিন। এরপরেও যদি মনে হয় না মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে দেওয়া যাবে না, তাহলে অন্য কোথাও ফিরে যেতে দেন। এখানে কেন আটকে রেখে কষ্ট দিচ্ছে? এটা তো কোনো মানে হয় না। ইয়াজিদ বাহিনী প্রায় 6 থেকে 10,000 সৈনিক পাঠিয়ে দেয়। মোট কজন? 72 জন। তার মধ্যে 40 জন পুরুষ, 32 জন মহিলা, শিশু। যুদ্ধের ময়দানে কেউ কি শিশুদেরকে, মহিলাদেরকে নিয়ে যায়? এই কথাটা তো ভুল। অনেকে বলে 72 জনকে নিয়ে চললেন ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করিতে। না না, ভুল কথা। যুদ্ধ করতে যায়নি। যুদ্ধ করতে গেলে কেউ পুরুষ, মহিলাদেরকে আর শিশুদেরকে নিয়ে কেউ যুদ্ধ করতে যাবে না। কুফাতে যাচ্ছিলেন। কুফার মানুষ, দামেস্কের মানুষ, তার বায়াত হবেন, সেই জন্য তিনি আগিয়ে গিয়েছিলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে 10 তারিখের সকাল বেলায় যুদ্ধ আরম্ভ হয়েছে। 10ই মুহররম আশুরার দিন, জোহরের নামাজের আগে 40 জন পুরুষের মধ্যে 39 জন শহীদ হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ওয়াহদানিয়াতের জিন্দার জন্য, নবীর তরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য, হকের পক্ষে না হকের বিপক্ষে লড়াই করার জন্য কারবালার ময়দানে আশুরার দিনে ওই 10 তারিখ মুহররমে ওই দিনে সকাল থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। যুদ্ধের আগাদে 39 জন পুরুষ শহীদ হয়ে গিয়েছে। একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কলিজার টুকরা, হুজুরের নামাজে, হুজুরের খুন, হুজুরের বিলাদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা, তিনি কেবলমাত্র একা জীবিত আছেন। খেমার মধ্যে প্রবেশ করেছে। বোন যায়না চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে, স্ত্রী চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যাচ্ছে, জৈনুল আবেদিন চোখ দিয়ে পানি টোসাটা গড়িয়ে যাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব খেমার ব্যক্তিদের দিকে তাকিয়ে, স্ত্রী আছে, বোনেরা আছে, পরিবারের সন্তানেরা আছে, সবার দিকে তাকিয়ে বলতে থাকে, আজ আমি রওনা দিলাম, তোমাদেরকে আল্লাহ সুফরদ করে দিলাম। আর কেউ বেঁচে নাই, আমি ইমাম হুসাইন বেঁচে আছি, আর কোন পুরুষ আমাদের বেঁচে নাই। যায়নাবের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। যায়নাবের দিকে তাকিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু দেখবে এদেরকে, একটু সামলাবে এদেরকে। সাকিনা
ছোট্ট মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে আগিয়ে আসে সাকিনার দিকে তাকিয়ে যায়েনাবকে বলতে থাকে বোন আমার ছোট্ট সাকিনাকে একটু দেখো কেন আমার সাকিনা আমি ছাড়া ঘুমাতে পারে না একটু সাকিনাকে লক্ষ্য রেখো ছোট্ট মেয়ে সাকিনা কাঁদে হঠাৎ করে স্ত্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে বলে আপনি তো চলে যাবেন আমাদেরকে আল্লাহ সুফর্দ করে দিয়েছেন কিন্তু আজ 3 দিন আলী আসগারের কান্নাটা বন্ধ হচ্ছে না ছোট বাচ্চা আলী আসগার চোখে পানির টোশা খেবার মধ্যে পানি না আমরাও না খেয়ে আছি দীর্ঘ সময় আমার স্তনে কোনো দুধ নাই যে পান করাবো আপনাদের সাথে তাদের ইখতিলাফ আছে মতানৈক্য আছে কিন্তু ছোট বাচ্চাদের সাথে তো তাদের কোনো মতানৈক্য থাকার কথা নয় একটু যদি আপনি অনুরোধ করেন একটু যদি আপনি বলেন যদি ছোট বাচ্চাটার জন্য ফোরাত নদী তীরের পানিটা যদি একটু পান করার সুযোগটা করে দিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা আলী আসগারকে বুকের মধ্যে জড়িয়ে নেন খেমার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সৈন্য সীমারের নেতৃত্বে সৈন্য তাদের দিকে লক্ষ্য করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগারকে উঁচু করে এইভাবে হাতে করে তুলে ধরে বলে এই দেখো এটা তোমাদের নবীর খুন এই দেখো এটা তোমাদের মুস্তাফার খুন এই দেখো এটা তোমাদের সরকারে কায়নাতের খুন মদিনাত দুলালের খুন ইমামুল মুরসালিনের খুন ইমামুল হুদার খুন এটা একটা মাসুম বাচ্চা আমার সাথে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে মতানৈক্য থাকতে পারে প্রতিশোধ তোমরা নিতে পারো সেটা ভিন্ন বিষয় কিন্তু নবীর খুনটার সাথে তোমরা কোন রকম কোন অবস্থায় তোমরা এই ছোট্ট মাসুম বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করতে পারো না এই বাচ্চাটার জন্য একটু ফোরাত নদীর পানিটাকে উন্মুক্ত করে দাও আমরা একটু নিতে চাই কিতাবের riwayat-এর মধ্যে পাওয়া যায় আলী আসগার কাঁদছিল আলী আসগারের হঠাৎ কান্না বন্ধ হয়ে যায় একটা বিষাক্ত তীর এসে আলী আসগারের বুকের মধ্যে এসে লাগে ছোট্ট বাচ্চা রক্তাক্ত অবস্থায় ইমাম হুসাইনের কলিকায়ের মধ্যে ইমাম হুসাইনের গোটা গা রক্ত ভেসে যাচ্ছে ছোট্ট বাচ্চাটাকে স্ত্রীর কোলের মধ্যে তুলে দিয়ে বলে তোমার সন্তান কোনদিন তোমাকে খাবার জন্য বিরক্ত করবে না আমার বাচ্চা আলী আসগার তার নানার সাথে জান্নাতের মধ্যে আমার নানা জানের সাথে খানা খাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উলাঙ্কার তলোয়ারটা নিয়ে বেরিয়ে বললেন কঠোরভাবে যুদ্ধ করছেন একা মোকাবেলা করছে নবীর খুন একা মোকাবেলা করে মুস্তাফার খুন একা মোকাবেলা করে ওই কম্বাক নালায়ে পোশাকধারী ইমানদারের পরিচয় দেওয়া মানুষগুলোর সাথে পোশাকধারী লেবাসধারী মুসলমানের সাথে পরিচয় দেওয়া মানুষগুলোর সাথে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে নিজেদেরকে ইমানদার বলে দাবি করে নিজেদেরকে টুপিওয়ালা বলে দাবি করে দাড়িওয়ালা বলে দাবি করে জুব্বাওয়ালা বলে দাবি করে কিন্তু আদর্শের মধ্যে চাল চলনের মধ্যে আখলাক ব্যবহারের মধ্যে মুসলমানের কোনো পরিচয় তাদের খুঁজে পাওয়া যায় না নবীর খুনের সাথে লড়াই করছে মুস্তাফার রক্তের সাথে লড়াই করছে একা বীর ক্রমে এগিয়ে যাচ্ছে ইমাম হুসাইন শত শত সৈনিক
সৈনিকদের সাথে লড়াই করতে করতে চূর্ণ বিচূর্ণ করতে করতে একা জিহাদের ময়দানে কুফার নদীর একদম কানাচে পৌঁছে গেছে, একদম কাছে পৌঁছে গেছে, ফোরাত নদীর কাছে পৌঁছে গেছে। সব বাধা বিঘ্নতা সবকিছু একা লড়াই আগিয়ে গেছে। ফোরাত নদীর ভিতর থেকে পানি এভাবে তুলেছে, এইভাবে পানি তুলেছে। রিওয়ায়াত করছি, কোন চটি কিতাবের কথা বলছি না আপনাদের। তারিখ খামিস খুলে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন। একটা কোন আপনাদের খেদমতে ফালতু কথা বলে আলোচনা করিনি, যেটুকু আলোচনা করছি। তারিখ খামিস খুলে বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখেন, ইবনে কাসির খুলে দেখেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে, হাতের মধ্যে ফোরাত নদীর পানিটাকে এইভাবে তুলেছে, তুলে এইভাবে পান করতে যাবে। ওই পানির মধ্যে কিতাবের রিওয়ায়াতে এসেছে, বলছে আলী আসগারের সেই চেহারাটা ভেসে উঠেছে। এই পানিটার জন্য আমার বাচ্চাটা কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে, না আমি পান করতে পারি না, ছেড়ে দিয়েছে। নামাজের সময় যুদ্ধ বিরত থাকবে। দেখেন নামাজ হচ্ছে, আবার বোঝার ব্যাপার আছে, অত সহজ নয়। কবি এমনি বলেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। এখানে তো ফয়সালা করতে হবে। দলিল সবারই কাছে আছে, কিন্তু কোনটা জাল দলিল আর কোনটা অরিজিনাল দলিল, এটা চিহ্নিত করার লোক আনতে হবে। যারা বোঝার তারা ঠিকই বুঝবে কোনটা জাল আর কোনটা অরিজিনাল। এই যে মোবাইলটা ব্যবহার করছি, একই রকম মোবাইল ফার্স্ট কপি আছে। যত বড় বড় ব্র্যান্ড আছে, প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডের একটা ফার্স্ট কপি থাকে, অর্থাৎ নকল থাকে। একই রকম, কেউ ধরতে পারবে না, কিন্তু যে ধরার ঠিকই ধরবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? অনেক দূর দিয়ে কথা বলছি আমি, কথাগুলো বুঝতে হবে। যে ধরা ঠিক ধরবে, যে বোঝা ঠিক বুঝবে, যে জানা ঠিক জানবে। প্রত্যেকটা ব্র্যান্ডের, বড় বড় ব্র্যান্ডের একটা ফার্স্ট কপি থাকে, মানে নকল একটা থাকবে, একই রকম লাগবে, কেউ ধরতে পারবে না, কিন্তু যে জানা ঠিক জানবে। বড় ছাতা ব্র্যান্ড বলেন, যে বড় আপনার কি বলে, যত বড় বড় ব্র্যান্ড আছে, আমাদের বুঝে নিতে হবে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা সব থাকবে, কিন্তু কাজে বুঝে নিতে হবে ইমানদার কে আর ইমানদার কে নয়। কোন কথা নয়, ইমাম হুসাইন যখন যাচ্ছে, নবীর কলিজার টুকরা যখন যাচ্ছে, মুস্তাফার নামাজে যখন যাচ্ছে, সরকারে কায়নাত যাকে কলিজা দিয়ে মোহাব্বত করত, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছে, হুজুর সিজদার মধ্যে, হুজুর সিজদার মধ্যে ইমাম হুসাইন তার ঘাড়ের মধ্যে উঠে পড়েছেন। হুজুর দীর্ঘক্ষণ সিজদায়। সাহাবারা বলছে, চিন্তিত আমরা যে হুজুর হয়তো আর হায়াতে না, সিজদারত অবস্থায় হুজুর দুনিয়া থেকে চলে গেছে। এত সময় সিজদায় কেন? দীর্ঘ সময় পরে সিজদা থেকে মাথা তুলে সালাম ফেরাবার পরে সাহাবারা জিজ্ঞাসা করলে বললেন, ইমাম হুসাইন আমার কাঁধে উঠে বসেছিল, আমি যতক্ষণ আমি ইমাম হুসাইনকে খুশি করছিলাম, আর আল্লাহ, আমি রাসূল আমার সিজদাতে খুশি হচ্ছি। জোরে বল, জোরে বলা যাবে না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে আপনার কি বলে কুফাতে যাচ্ছে, কোনো কিছু নয়। কিসের ইয়াজিদ, কিসের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কিসের সীমা, নবীর কলিজার টুকরা যাচ্ছে। বায়াত হোক না হোক, পক্ষে যাক আর না যাক, তার পক্ষে থাকুক আর না থাকুক, সম্মানের খাতিরে তার দিকে ভালোভাবে ব্যবহার করা দরকার ছিল। কোনো যুক্তি নেই, কোনো লজিক চলবে না, কোনো পয়েন্ট চলবে না, কোনো চিন্তাধারায় যে এই কারণে করেছে, ওই কারণে করেছে, কোনো পয়েন্ট নাই, কোনো লজিক নাই। ওটা মুস্তাফার খুন, মুস্তাফার রক্ত, সরকারে কায়নাতের খুন। যাচ্ছে যখন তুমি সম্মান দিলে না কেন?
কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যেদিন শহীদ হয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন কারবালা জমিনে, যে মুহূর্তে শহীদ হয়েছিলেন, কিতাবগুলো খুলে দেখে নেন, একদম আকারটা দলিল দিয়ে কথা বলছি। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যে বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিদের দখলে, ইসরাইল, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যত পাত্র, ঢাকা পাত্রকে উন্মুক্ত করা হয়েছে। ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানী বলছে, এ তোমার মতন চটি কিতাবওয়ালা মৌলভী সাহেব নয়, ইমাম হাইসামি, ইমাম তাবরানী তারা রওয়ায়াত করছে, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সেই দিনে পৃথিবীর বুকে যে জায়গায় যত ঢাকা দেওয়া পাত্র কিংবা কোন পাথরকে একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছে, কোন চাপা জায়গা, ঢাকা দেওয়া জায়গা, এই ঢাকা দেওয়া পাত্র, যেমন হাড়িতে সেনি দিয়ে ঢাকা দেন না, পাত্রকে একটা প্লেট দিয়ে ঢাকা দেন না, এক জায়গায় ইট আছে তার নিচটা ঢাকা থাকে না, এক জায়গায় পাথর আছে তার নিচটা ঢাকা থাকে না। ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানী বলছে, যত ঢাকা দেওয়া জায়গা যখনই উন্মুক্ত করা হয়েছে, যখনই সেটাকে খোলা হয়েছে, প্রত্যেকটা ঢাকা দেওয়া জায়গার ভিতর থেকে রক্তের লাল রক্ত খুঁজে পাওয়া গেছে। কে বলছে? ছোটি কিতাব পড়নে वाला মৌলভী সাহেব নয়, ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানী বলছে। রাসূলের কলিজার টুকরা উম্মে সালমার দিকে তাকিয়ে বললেন, এ উম্মে সালমা, এই মাটিটা রেখে দাও। কে বলছে? হুজুর বলছে। হাদিস কোন ছোটি কিতাবের গল্প নয়, অনেক বড় ব্যাখ্যা, সময় স্বল্পতা, বাড়াবো না, আলোচনা পড়ে আছে এদিকে আলোচনাটা। এই মাটিটা রেখে দাও। যেদিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে, সেদিন মনে রাখবে আমার ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই। এটা জিবরাইল কারবালার ময়দান থেকে এই মাটিটাকে নিয়ে এসে আমাকে দিয়ে গেছে। উম্মে সালমা ঘুম থেকে উঠে দেখছে মাটিটা লাল, জিজ্ঞাসা করেছে, খবর নিয়েছে, রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে হুজুরে কলিজার টুকরা, হুজুরে খুন, হুজুরে বিলাগত, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হঠাৎ করে খেমার মধ্যে ঘুম থেকে উঠে বসে আছে, সাকিনা বসে আছে, যায়েনব দেখে বলতে থাকে, কাঁদছো কেন? কি হয়েছে ভাই একটু বলো। বলে, আজ রাত্রিরে নানা জানকে স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইমাম হুসাইন আমার দিকে তাকিয়ে বলছে, এ হুসাইন, হে আমার কলিজার টুকরা, আমি নবী, আমার সাথে তোমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে। স্বপ্ন দেখিয়ে দিয়েছে, এই চলে আসো, চলে আয়। এর দ্বারাই প্রমাণ, বহু বড় আলোচনা আছে কিন্তু ওদিকে যাব না। এর দ্বারাই প্রমাণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরটাকে কাটিয়ে দিলেন, মস্তক মোবারকটাকে কাটিয়ে দিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, না হকের কাছে বশত স্বীকার করলেন না, না হকের কাছে নিজেকে নুইয়ে দিলেন না, হকের উপরে দাঁড়িয়ে মাথা উঁচু করে মাথা কাটাতে প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। তারাও কিন্তু টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা কোন পুরুষের সন্তান নয়, ওই আপনার ইসরায়েলের নেতাহুর সন্তান নয়, আপনার কি বলে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা তারা নয়, তারাও কিন্তু সাহাবার বাচ্চা ছিল, তাবেঈনের বাচ্চা ছিল, তারাও কিন্তু ইমানদারের বাচ্চার পরিচয় দিয়ে নিজেদেরকে সমাজে পরিচিত রেখেছিল। ডোনাল্ড ট্রাম্পের ছেলে নাকি ইয়াজিদ?
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই ইসরাইলের প্রেসিডেন্ট নেতা নেহাউদ ছেলে। কথা বলেন না কেন? সাহাবা, কেমন সাহাবা? কাতেবে ওহির লেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই তো আমার দাদাজান বলতেন, স্পষ্ট বক্তব্য দিতেন, ফুরফুরা শরীফের গদ্দিনশিন পীর মুজাদ্দিদ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শোনো, ইসলামের ক্ষতি কোন কাফেরের দ্বারায়, মুশরিকের দ্বারায়, বেদিনের দ্বারায়, অন্য জাত, অন্য ধর্মের, অন্য সম্প্রদায়ের দ্বারায় যতটা হয়েছে তার থেকে বেশি ক্ষতি করে গেছে একদল মুনাফিক। টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলখাল্লা আছে, ঈমান নেই। আরে ঈমানটাই নেই। আমার কথা নয়, আমার দাদা জানের কথা। আল্লাহ হাজার বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ 1977 সালে ইন্তেকাল করেছে। মুরব্বিরা ছিটে ফুটা হয়তো বেঁচে আছে, মনে থাকবে তাদের। কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। দেখছেন না কি হচ্ছে? ইরান মারছে ইসরায়েলকে, সৌদি আরব কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে, টেবিলের তলায় গিয়ে ইসরায়েলের পা চাটছে ক্ষমতা ধরার জন্য। আমার কথাটা কি বুঝতে পারছেন? কাবার ইমামকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে প্যালেস্তাইনের মানুষগুলোর জন্য, গাজা কচি কচি বাচ্চাগুলোর জন্য, নিরীহ কষ্টদায়ক মাজলুম তারা, তাদের জন্য কাবার ইমামকে দিয়ে গেলাপ ধরে দোয়া চাওয়াচ্ছে। আর নিজের চেয়ারটাকে ধরে রাখার জন্য, নিজের ক্ষমতা, পাওয়ার, আধিপত্য, স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য টেবিলের তলায় আবার ইসরায়েলের সাথে সেটিং করছে। ক্ষমতা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন। একদম ইতিটান আলোচনা বাড়াবো না আপনাদের ক্ষেত্রে, কেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে জলসা খুব সীমিত সময় নেওয়া হয়েছে। আমি প্রথমে নিতে চাইনি, দুবার তিনবার ঘুরিয়েছি, তারপর টাইমটা অ্যাডজাস্ট করে নিয়েছি আমি, কেন সময় বাড়াতে পারবো না, একদম টাইম মেইনটেইন করতে হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে আনওয়ারটাকে যখন আলাদা করে দেয়া হলো, মস্তক মোবারকটাকে যখন আলাদা করে দেয়া হলো, কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায়, ওখান থেকে দামেস্কে নিয়ে যায়, দামেস্ক শহর পর্যন্ত নিয়ে যাওয়া। সন্ধ্যা লেগে গেছে, দামেস্কের শহরে সব দাঁড়িয়ে গেছে। সবাই বলছে যে কুফা থেকে, কারবালা থেকে একদল যুদ্ধতে পরাজিত হওয়া ব্যক্তিদেরকে নিয়ে আসা হয়েছে। সেই যুগের একটা প্রবণতা ছিল, এই যুদ্ধতে যারা পরাজিত হতো তাদেরকে মানুষ খাওয়াতো, বসার জায়গা দিত, থাকার ব্যবস্থা করত, এরকম তাদের একটা প্রবণতা ছিল। তো এই কাফেলা যখন দামেস্কের দিকে যাচ্ছে, বাজার দামেস্কের দাঁড় করিয়ে দিয়েছে, আজকে দেখা হবে না ইসরায়েল আপনার কি বলে ইয়াজিদের সাথে, আজ আর সাক্ষাৎ হবে না। সব বাজার যে যার মতন সাদকা করছে। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বুরখা পরিত অবস্থায় আওয়াজ দিলেন, হে কেউ সাদকা করবে না, কেউ সাদকা করবে না, এরা নবীর খুন, নবীর রক্ত, নবীর বিলাদ, মুস্তাফার খুন, কেউ সাদকা করবে না। সাদকা নেওয়া আমাদের জন্য হারাম, আমরা সাদকা নিতে পারবো না। যাও। একজন মহিলা, বয়স্ক মেয়ে টুকটুক করে এসে কিছু খাবার নিয়ে এসেছে, খাবারটা তুলে দিয়েছে। রে সাদকা, না 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 সাদকা না, আমি এমনি দিচ্ছি, এমনি খান, আমরা সাদকার নিয়তে খাওয়াচ্ছি না। সবাই খাচ্ছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত যায়েনাব বলে, কে মা, আপনি কে? আল্লাহ নবী আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত যায়েনাবের দিকে লক্ষ্য করে দামেস্কের শহরের ওই বৃদ্ধা মহিলাটা বলতে থাকে, আমি এক সময় একদিন দীর্ঘ সময় ধরে হযরত ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাদেমার কাজ করতাম। যায়েনাবকে বলছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে বলছে,
আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরে যায়নাব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরি ফাতেমার হযরত যায়নাব চাচক পাখির নাই বৃদ্ধা মহিলার কথা শুনতে থাকে। জিজ্ঞাসা করে আপনি এখানে কেন, এই জায়গায় কেন? বলে আমি এই জায়গায় ফাতিমার কথায় এসে অবস্থান করেছি। ছোট্ট জয়নাবের দিকে তাকিয়ে, সাকিনার দিকে তাকিয়ে আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করে। হযরত ফাতেমার কাছে গিয়ে যখন আমি বিদায় নিতে যাই, ফাতেমার দিকে তাকিয়ে আমি আছি। ফাতেমা আমাকে বলতে থাকে, ফাতেমা আমাকে জানাতে থাকে, নবীর কলিজার টুকরে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে থাকে, তুমি দামেস্কের বুকে যাচ্ছ, তুমি ওই জায়গায় আশ্রয় নিবে, তুমি ওখানে শাদী করেছো, বিবাহ করেছো, কিন্তু মনে রাখবে আমি ফাতেমা বলি কোন যুদ্ধের বন্দীদেরকে কখনো যদি তুমি দেখো তাদের খিদমত করবে, তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াবে। হযরত যায়নাবের দিকে লক্ষ্য করে দামেস্কের ওই বৃদ্ধা মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিমা যায়নাবের দিকে লক্ষ্য করে বলে, একটা তার ছোট্ট বাচ্চা ছিল, তার নাম ছিল যায়নাব। আমি তাকে কোলে করে মানুষ করেছি, আমি তাকে আস্তে আস্তে বড় করেছি, আমার কোলে সে মানুষ হয়েছে। আর দুটো সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন, আমি তাদেরকে ছোট অবস্থায় দেখেছি। আজ আমার বয়স হয়ে গেছে, এখন আমার মন চায় আমি তাদেরকে একটু দেখতে যাই। হযরত ফাতেমা আমাকে বলেছিল যুদ্ধের ময়দান থেকে যাদেরকে বন্দী করে নিয়ে আসবে, আটক করে নিয়ে আসবে, জিম্মি করে নিয়ে আসবে, তাদের খেদমত করার জন্য আজ তাদের তাই তোমাদের খেদমত করছি। কিন্তু আমার মনটা যায়নাবকে দেখতে খুব ইচ্ছা হয়, মাঝে মাঝে যায়নাবের কথা মনে পড়ে, ইমাম হাসানের কথা মনে পড়ে, ইমাম হুসাইনের কথা মনে পড়ে। কিতাবটা খুলে দেখেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারে না, আল্লাহর নবী কলিজার টুকরি হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরি হযরত যায়নাব আর থাকতে পারে না, নিজের চেহারা থেকে, নিজের মুখমণ্ডল থেকে নিকাবটাকে হটিয়ে দেয়, পর্দাটাকে আস্তে করে সরিয়ে দিয়ে আড়াল করে ওই মহিলার দিকে তাকিয়ে বলতে থাকে, এই দেখো যে আপনার যায়নাবের কথা তুমি বলছিলে যে দেখতে মন চায়, আমি হচ্ছে সেই যায়নাব। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে আনোয়ারটার দিকে লক্ষ্য করে বলে, ওই দেখো ওই জায়গায় এই প্লেটের মধ্যে যে একটা সর রাখা আছে, একটা মস্তক মোবারক রাখা আছে, একটা মাথা যে রাখা আছে দেখতে পাচ্ছ, ওটা অন্য কেউ নয়, ওটা রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইনের সরে আনোয়ার ওই প্লেটের মধ্যে রাখা আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সীমারের আঘাতে আমার ভাই আজকে শহীদ হয়ে গিয়েছে, ওটা ইমাম হুসাইন, আর আমি যায়নাব তোমার সামনে দাঁড়িয়ে আছি।